আমি এমনকি সেদিন অস্বীকার করতে পারবেন না পরিবার, আমি বিনীত গোয়েল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে। যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় 1 ঘন্টা ছিলাম। আমি এটাও বলেছিলাম যে দেখুন, আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব, যা টাকা লাগবে আমি দেব, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। উনি মারা গেছে ও শুক্রবার, রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা, যেটুকু থাকে ক্রিয়াকর্ম বা কিছু একটা। আমি ইচ্ছা করে সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে। মুরলি গেছিল রিপোর্ট দিতে বিকেলে, সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, মোস্ট প্রবাবলি সোমবার, মঙ্গলবার হতে পারে, বাট আমার মনে হচ্ছে সোমবার। সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই, বাবা মাকে, সাথে আমার সিপিকেও নিয়ে যাই, এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা, কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি? মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। তো প্রমাণ তো এখানেই তো আছে, এই তো প্রমাণ। ঘটনার পরে আপনি কি বলেছিলেন? আপনি তো নিজেই বলেছিলেন, আবার অন্য কি প্রমাণ লাগবে? এই তো প্রমাণ দিয়ে তো এখন তো ভিডিও সামনে চলে এসছে। এবার তাহলে কি করবেন? আপনার ভাইপোর মতো আবার বলবেন নাকি সামান্য কিছু প্রমাণ দিলে ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব? এই তো প্রমাণ। আপনি নিজে বলেছিলেন ঘটনার পরে যে পরিবারকে বলেছি যা টাকা লাগবে দেব, 10 লক্ষ তো দিতেই পারি। আবার আজকে বলছেন এই কথা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক শুনলেন, আজকে নবান্নে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী এইসব মিথ্যাচার করেছেন নতুন করে। মিথ্যে কথা এর আগেও অনেক বলেছেন, তো এটা একেবারে জল জ্যান্ত মিথ্যে কথা। অন্য কোনো প্রমাণই লাগছে না, উনার বক্তব্যই প্রমাণ। উনি নিজে বলেছিলেন যে যা যা টাকা লাগবে দেব। আর পরিবারের লোকেরা তো বলেইছেন, আপনারা তো সেটা শুনেইছেন, যদিও সেগুলোকে এখন অস্বীকার করা হচ্ছে, পরিবারকে মানে মিথ্যাবাদী বানানোর চেষ্টা হচ্ছে, সে তো আপনারা দেখছেন। কিন্তু উনি নিজে বলেছিলেন, নিজে, যে আমি গিয়েছিলাম, সিপি সঙ্গে ছিলেন, পরিবারকে বলেছি টাকা দিতে পারি, কম্পেনসেশন যা লাগবে, যা করবেন, যা লাগবে দেব, 10 লক্ষ তো দিতেই পারি, পরিষ্কার বলেছিলেন। আর আজকে নবান্নে বসে এইসব কথা বলেছেন। কেউ যদি প্রমাণ দিতে পারেন, আর কি প্রমাণ লাগবে? আর কি প্রমাণ লাগবে? এবার বলুন, এই প্রমাণটা দেওয়ার পরে বা এই প্রমাণ সামনে আসার পরে আপনি কি করবেন? এই প্রমাণ সামনে আসার পরে আপনি প্রায়শ্চিত্ত কি করবেন সেটা বলুন। ভাইপোর মতো ফাঁসির মঞ্চে ঝুলে পড়বেন কিনা সেটা বলুন। দর্শক, আপনারা বলেন যে ইনার কথা কেন শোনান? আরে শোনাবো না, শোনাতে বাধ্য হচ্ছে তো। আমিও শোনাতে চাই না, শুনতেও চাই না, কিন্তু এমন আমি যেমন এই জায়গাটা শুনিনি, আমাকে লোক পাঠাচ্ছেন, দেখেছেন আপনাদের মতোই লোকজন পাঠাচ্ছেন যে দেখেছেন আজকে কি বলেছেন আর আগে কি বলেছিলেন, দেখেছেন, নিজেই কেমন মিথ্যে কথা ধরা দিয়ে দিচ্ছেন, দেখেছেন। তো আমি দেখলাম সত্যিই যে নিজে আজকে এই কথা বলেছেন, প্রমাণ আছে। আর দেখা যাচ্ছে আগে উনি নিজেই বলেছেন টাকার কথা, তো প্রমাণ তো আছেই, উনার নিজের কথাতে প্রমাণ। কি বলবেন বলুন তো দর্শক? দুর্ভাগ্যের যে উনি এখনো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং এখনো উনি গলাবাজি করে চলেছেন। আর আমাদেরকে শুনতে হচ্ছে, এখনো শুনতে হবে। এই নির্যাতন কতদিন যে আমরা সহ্য করতে পারবো, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ওনাকে ডিরেক্টলি চেয়ার থেকে ফেলে দেওয়া দরকার, ডিরেক্টলি। এত বড় একটা ঘটনা ঘটেছে, উনি বলছেন উৎসবে ফিরুন। মানে এই মানে স্বজন হারাই তো বলছি আমরা, সব আমাদের সবার বোন, আমরা যেই বয়সী সেই হিসেবে বলছি। উনি বলছেন 1 মাস তো হয়ে গেছে, এবার উৎসবে ফিরুন। ভাবুন, কথা দেখুন, মানে কত অমানবিক,
কত নির্মমতা। একজন মারা গেছেন, ওইভাবে মেরে ফেলা হয়েছে, শুধু মারা গেছে না, মানে মেরে ফেলা হয়েছে, ধর্ষণ করে, খুব নক্কারজনক ঘটনা। মানুষ ভুলতে পারছেন না, রাস্তাতে নামছেন বিচার চাই বলে, রাত দখল করছেন, প্রতিবাদে গর্জে উঠছেন। উনি বলছেন 1 মাস তো হয়ে গেল, আজকে তো হয়ে গেছে 9 তারিখ, এবার উৎসবে ফিরুন, উৎসবে। আবার উনি এইরকম বলেছিলেন যে আমি টাকার কথা বলিনি, এই তো প্রমাণ দিয়ে দেওয়া হয়েছে। এবার কি করবেন বলুন তো, এবার কি করবেন বলুন, প্রমাণ সামনে আসার পরে এবার কি করবেন আপনি বলুন। দর্শক বলুন, উনি তো কিছু নিজে করবেন না, উনি এরকম মিথ্যা কথা অনেকবার বলেছেন, আবার যখন সত্য সামনে চলে আসে তখন মুখ লুকিয়ে থাকে। উনি জানি না কি ভাবেন যে লোক মনে হয় ভুলে যাবেন বা কোনো প্রমাণ নেই। আজকালকার যুগ, ডিজিটাল মিডিয়ার যুগ, সব রেকর্ড থাকে। উনি আর কি ওই কিছু বলে গাবিয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু এগুলো তো প্রমাণ থেকে যায় না। তো সেই প্রমাণ এখন সামনে চলে এসছে সোশ্যাল মিডিয়াতে, লোকজন একেবারে এইসব ভিডিও করে ছাড়ছেন, মুখের উপরে ঝামা ঘষে দিয়ে ছাড়ছেন। তো ওনার তো লজ্জাই তো পদত্যাগ করা উচিত, যে আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, আমি নবান্নে বসে এরকম মিথ্যাচার করেছি, আর আমি এই পদে থাকবো না, দুঃখিত, সরি বলে চলে যাওয়া উচিত। কিন্তু উনি তো যাবেন না, ওনাকে ঠেলে ফেলতে হবে, নাহলে উনি যাবেন না। দর্শক বলুন, ওনার কি করা উচিত ওনার বিরুদ্ধে, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।